আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين জুমার দিনে আমরা কতিপয় গুনাহগার আপনার দয়া পাওয়ার আশায়, নবীজির মহব্বত পাওয়ার আশায় আমরা দীর্ঘক্ষণ সময় দিয়েছি। আল্লাহ, নির্দিষ্ট সময় অনেকে বাড়ির পাশে এসি মসজিদ ছিল, এয়ার কুলার মসজিদ ছিল, সব অতিক্রম করে টাকা পয়সা ব্যয় করে, রিক্সা ভাড়া দিয়ে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে, টাকা পয়সা ব্যয় করে পাগলের মতো যারা ছুটে আসলেন আল্লাহ, এবং দেশ বিদেশ থেকে অসংখ্য জায়গা থেকে পুরুষ মহিলারা আমাদের লাইব্রেরিতে ভিডিও না পাওয়ার পরেও কত ভিডিও রয়েছে, ভিডিও বাদ দিয়ে অডিও লাইভ থেকে ওয়াজ শুনে এবং আমাদের সাথে সম্পৃক্ত হয়। ওদরদি আল্লাহ থেকে ফাইজগুলো আমাদের কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। রব্বুল আলামিন প্রতি ঘন্টার বিনিময়ে আমাদের 700 ঘন্টার মর্যাদা দান করুন। সকল হাদিয়া গুণে লক্ষ কোটি গুণে বাড়ায়া আপনার হাবিবের নবী, হায়াতুন নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। সারা দুনিয়ার মুসলমান নরনারী কে মৃত কে জীবিত সবাইকে মাফ করে দিন। ও দরদি আল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আওলাদ, আহলে বাইত, ওনার আজওয়াজ মুতাহিরা, ওনার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুস্তাহিদিন, চার মাযহাবের ইমামগণ, অনুসারীগণ, চার তরিকার পীর এবং অনুসারীগণ, কদরিয়া, ফুরফুরা, মেদিনীপুর, জৌহরপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতলি, যত আউলিয়া, যত জায়গায় বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, শাহমাকদুমাই, শাহবলখি, খানজাহান আলী, আশা ফতে আলী আশকারি রহমতুল্লাহ আলাইহিম, যত ওলি আউলিয়াগণ বাংলার জমিনে শুয়ে আছেন, সকলের রূহ মুবারকে হাদিয়াগুলো পৌঁছিয়ে দিন। ওনাদের রুহানি ফয়জের তাওয়াজ্জুতে আপনার খাস মহব্বত মারেফত আমাদের নসিব করুন। সত্য কথাগুলো বলিষ্ঠভাবে মানবার এবং দুনিয়ার মানুষকে মানানোর জন্য আমাদেরকে কবুল করুন। ও দরদি আল্লাহ, আগামী 24 সাল পর্যন্ত যত মাহফিলের ডেট আপনার কুদরত থেকে সেটিং হয়েছে, পারবো না একটি কথা বলার ক্ষমতা আপনার নগণ্য গোলামের নাই। আপনার দয়া ছাড়া আপনি দয়া করে প্রত্যেকটা মাহফিল, প্রত্যেকটা জায়গায় এমন কথাগুলি আপনি সুস্থ সবল অবস্থায় আপনার দেওয়া সুললিত কণ্ঠে, সুস্থ সবল শরীরে, সুস্থ মস্তিষ্কে এমন সব কথাগুলো এই নগণ্য খাদিমের মুখ থেকে আপনি বের করে দিবেন, যেই কথাগুলি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বাতিল পথ থেকে হেদায়েত দিয়ে আপনার সঠিক পথের দিকে টেনে নিয়ে আসবে, আপনার সন্তুষ্টির পথ দেখাবে, আপনার দয়ার পথ দেখাবে, আপনার নিয়ামতের পথ দেখাবে, আপনার হেদায়েতের পথ দেখাবে। লৌকিকতা করি না, কে চিনলো কে চিনলো না, কে মানলো কে মানলো না জানতে চাই না গো আল্লাহ। আপনি দরদি আল্লাহ, দয়া করে এমন সব কথাগুলো বের করে দিলেন যেগুলো আপনার বান্দা বান্দীদের জন্য হেদায়েতের ওসিলা হয়ে যাবে, আল্লাহ রহমত শান্তি বরকত পাওয়ার ওসিলা হয়ে যাবে, আখিরাতে নবীজির সাথে ওলি আউলিয়া গণের সাথে জান্নাতি হওয়ার ওসিলা হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের দরদি মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী পরিবার পরিজন, সন্তান সন্ততি, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফু, শ্বশুর শাশুড়, আমাদের এক কথায় আমি এবং আমার মুরিদ মুতাকিদ ভক্ত মুসল্লি এবং আমাদের সকলের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, দাদা কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, যত কুলে, যত বংশে, যত গ্রামবাসী, অননবাসী, থানাবাসী, জেলাবাসী, দেশবাসী, যারা যেখানে কবরের দেশে শুয়ে আছেন অথবা
বেঁচে আছেন সকলকে আপনি রহমত দিয়ে ঘেরাও করুন, রহমত বরকত দিয়ে তাদের জিন্দেগির উপরে গয়বী শান্তি নাজিল করুন। মৃত ব্যক্তিদের কবর শান্তি এবং জান্নাত দিয়ে ভরে দিন। আর যারা বেঁচে আছে আপনার সুস্থ জীবন দান করুন। আপনার দয়া দিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাত নফলিয়াত আদায় করে সস্ত্রীক সপরিবারে আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুনি ইয়াবা গাঁজা হেরোইন যাবতীয় মাদক দ্রব্য এবং বিড়ি সিগারেট গুল তামাকু যাবতীয় তামাকজাত দ্রব্য মাকরুহ তাহরিমি সমস্ত মহিলা পুরুষের হওয়া দাওস যাবতীয় বেপরদা হওয়া গান বাজনা করা ছবি মৃত্যু ভিডিও টিভি প্রজেক্টর যাবতীয় হারাম কাজগুলো থেকে আল্লাহ চুল দাড়িতে কলপ লাগানো নেল পালিশ লাগানো সিনথেটিক থেকে আপনার দয়া দিয়ে কুদরতি ভাবে আমাদের জীবনকে সস্ত্রীক সপরিবারে মৃত্যু পর্যন্ত হেফাজত করুন। আল্লাহ সকল কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা মুশরিকিন তাগুত জালিম এবং যাবতীয় বাতিল ফিরকা শিয়া মুতাজিলা শিয়া রাফেজি মুতাজিলা কাদিয়ানি বাহাই ওয়াহাবি খারেজি মুজাসসিমা মুশাব্বিহা জাবারিয়া কদারিয়া মুরজিয়া সকল বাতিল ফিরকার যাবতীয় ষড়যন্ত্র চক্রান্ত অহিংসার কুফল থেকে আসমানি বালা জমিনি বালা মুসিবত বিপদ আপদ রোগ ব্যাধি যাবতীয় সকল দুরারোগ্য থেকে আযাব গজব মুসিবত থেকে আমাদের জীবনকে আপনার দয়া দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় মৃত্যু পর্যন্ত হেফাজত করবেন আল্লাহ। দয়ার সাগর আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে যায় দরদি মা বাবার কথা, কেমনি ভুলবো দরদি আব্বা আম্মার সেই ত্যাগের কথা, সেই তিতিক্ষার কথা। নিজে না খেয়ে সন্তানদের মুখে আহার তুলে দিয়েছে, কতবার পেটে পিঠে পেশাব পায়খানা করে ঠান্ডা করে দিয়েছি, নাপাক করে দিয়েছি। খাইতে বলেছে মা বাবা, খাবারের থালার মধ্যে পেশাব করে দিয়েছি। একটাবার রাগ করে আসার মানে নাই, বরং খাবারের প্লেট আলাদা করে ফেলেছে, পাল্টায় ফেলেছে, কিন্তু একটাবার তারা রাগ হয় নাই। সারা রাত ধরে মা দুঃখিনী, ঘুম নেই। সন্তান 2-3 বছর বয়স না হওয়া পর্যন্ত মায়ের চোখে ঘুম নেই। কখন না জানি সন্তান কার সাথে বাড়ি খায়, ঘুমের তাওয়ালের সাথে বাড়ি খায়, ঘুমের তারে নাক মুখ বন্ধ হয়ে যায় ল্যাপ কাঁথা দিয়া। অক্সিজেন বন্ধ হলে আমার সন্তান মারা যাবে। ঠান্ডা লাগলো কিনা তাও মা দেখে, গরম লাগলো কিনা তাও মা বাবা দেখে। কি যে কষ্ট দিয়েছি, একটু যদি অবহেলা করতেন আমরা কারেন্টের তারে হাত দিয়ে মরে থাকতাম, দৌড় ঝাঁপ মেরে হাত পা ভেঙে পড়ে থাকতাম। একটু যদি অবহেলা করতেন আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যেতাম, পানিতে ঝাঁপ দিয়ে ডুবে মরতাম। আপনার দয়া দিয়ে মা বাবা এত মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে। ওই দরদে আব্বা আম্মা, বড় ভাই বড় বোন, আপনজন প্রতিবেশী যারা দৌড় এসে আমাদের কোলে কাঁকালে নিতেন, আদর দিতেন, ভালোবাসতেন, তারা যারা কবরে উস্তুনে হান্নানা বুখারীর হাদিসের ভিত্তিতে আমার নবীজির একটু সুবত পেয়েছিল, এই জন্য তারা যাচ্ছে উস্তুনে হান্নানা মরা গাছ জান্নাতি হওয়ার সৌভাগ্য পেল। আপনার ওলিয়া উলিয়াদের যারা একটু ছোঁয়া পেয়েছে, একটু যারা কষ্ট করেছে, একটু যারা সোহবত নিয়েছে, এদেরকে আপনি জান্নাতি কেমনে না বানায় পারবেন? দয়াদি আল্লাহ, আপনার দয়ার মুহতাজ আমরা। কিয়ামতের দিন সকল মুরিদ মুতাকিদ ভক্তগুলোকে পুরুষ
মহিলা জিন ইনসান সবাইকে একই ফ্যামিলিভুক্ত করে আমাদেরকে একই জান্নাতে আপনি বিক্রি করবেন আল্লাহ রব্বুল আলামিন। এই আশায় হাত নামাতে চলেছি, আপনি দয়া করে আমাদের আব্বা আম্মার কবর আযাব মাফ করেছেন আল্লাহ। যাদের আব্বা মা বেঁচে আছে নেক হায়াত বাড়িয়ে দেন, তাদেরকে সুস্থ জীবন দান করেন, আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানার তৌফিক দেন আল্লাহ। মা বাবার নাফরমান সন্তান কাবা ঘরের ইমামতি করে মরলেও, দুনিয়ার সব আমল করলেও কবুল হবে না, জাহান্নামে যেতে হবে, বুঝার তৌফিক দেন। মা বাবার খেদমতদার সন্তান বায়েজিদ বুস্তামি রহমতের সাথে জান্নাতি হবে, বুঝার তৌফিক দেন আল্লাহ। মা বাবার হক আদায় করা সন্তানের জন্য, সন্তানের হক আদায় করা মা বাবার জন্য, স্ত্রীর হক আদায় করা স্বামীর জন্য, স্বামীর হক আদায় করা স্ত্রীর জন্য, পীর সাহেবের হক আদায় করা মুরিদদের জন্য, মুরিদের হক আদায় করা পীর সাহেবের জন্য, এক একটা সুন্নত, এক একটা ফরজ, 100 শহীদের মর্যাদা, সমস্ত হকগুলি আদায় করার তৌফিক আমাদের দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনার সন্তুষ্টির উপর কবুল করুন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আপনার নবীজি বলেছেন, তিনি বলেন না, আপনি বলাইছেন। আল্লাহ পাক একজন চেয়ারম্যান যদি বলে অমুক টাইমে তোমাদের গম দেওয়া হবে, কেউ বসে থাকে না, দৌড় দেয়। আমার নবীজি বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। না চাইলে কেমনে হয় আল্লাহ? আপনি আমাদেরকে এমনভাবে চাইবার তৌফিক দেন, যেভাবে চাইলে আপনি না দিয়ে ফেরত দেন না, যেভাবে চাইলে আপনি কবুল না করে থাকতে পারেন না, এমনভাবে ইবাদত ঈমান আমল আকীদা পোষণ করার তৌফিক দেন যা কবুল না করে আপনি থাকতে পারেন না। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবন আপনার জন্য কবুল করুন, আপনার হাবিবের মহব্বতে কবুল করুন। দয়ার সাগর আল্লাহ বাংলা সহ সারা জমিনের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্ব যদি হয়, তরিকতের ভিত্তিতে, হাইকতে দাওয়াত, হাইকতে বায়াত, হাইকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাত, জঙ্গিপনা মুক্ত দেশ জাতি ইসলামের ক্ষতিমুক্ত উপকারযুক্ত খেলাফত হুকুমত সারা দুনিয়ার মধ্যে কায়েম করে দিন, কায়েম করে দিন, কায়েম করে দিন। বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের নেতা, সর্বস্তরের সমস্ত প্রশাসন, বিচার বিভাগ, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, আমাদের সকলের জীবনকে আপনার পক্ষে, নবীজির পক্ষে, ইমাম মাহদীর পক্ষে, খেলাফতের পক্ষের সৈনিক হিসেবে কবুল করে নিন। যতদিন খেলাফত সারা পৃথিবীতে কায়েম না হয়েছে, এই বাংলা সহ সারা জমিনের কোন দেশে কে কোন রাজনীতি করে, কে কোন দল করে, কে কোন ধর্ম মানে জানতে চাই না। আলিমুল গায়ব আল্লাহ আপনার কাছে সাবমিট করছি, যাদের কাছে দেশ, জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম নিরাপদ থাকবে, এমন সব মানুষগুলোকে বাছাই করে সারা দেশে, দেশ সহ বাংলা সহ সারা জমিনের মধ্যে ছিন্নমূল তৃণমূল পর্বকে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র থেকে শুরু করে চৌকিদার, দফাদার, গ্রাম পুলিশ থেকে শুরু করে সর্বস্তরের সকল সেক্টরে আপনার কুদরতি নিজাম দিয়ে তাদেরকে অর্পণ করুন, তাদেরকে সেটিং করুন, যাদের কাছে দেশ, জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম নিরাপদ থাকবে। রব্বুল আলামিন, মরণ তো আমাদের আসবে, মরণ আসার দিনে আমাদেরকে মুমিনে কামিল না বানিয়ে কবরে নেবেন না, মুসলিমে কামিল না বানায় কবরে নেবেন না, বারবার স্বপ্নে আপনার নবীকে না দেখায় কবরে নেবেন না। রব্বুল আলামিন মেহেরবানি করে জান্নাতুল ফেরদৌসি ঘোষণা না দিয়ে কবরে নেবেন না। সারা জীবন ভর গুনাহ করেছি আল্লাহ, আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না। একটা গুনার কারণে ধরতে চাইলে আযাব গজবে ধ্বংস হয়ে যাব আমরা, আখিরাতে জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না। এতে আপনার বাদশাহীর কোনো অংশে বেশি হবে না, কিন্তু আমাদের সকল গুনাহগুলি নবীজির ওসিলায় মাফ করে দিয়ে গুনার জায়গা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের ভিত্তিতে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে আখিরাতে জান্নাতুল ফেরদৌস যদি নসিব করেন, দুনিয়াতে যদি আপনি গয়বী মদতপূর্ণ শান্তিপূর্ণ জীবন দান করেন, সুস্থ জীবন দান করেন, আপনার বাদশাহীর কোনো অংশেই কমে যাবে না। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের গুনার কারণে আমাদের ধরবেন না। অসংখ্য গুনাহ আমাদের আল্লাহ, আপনি তো বলেছেন গুনাহ করে বান্দা জাহান্নামে যায় না,
তওবা না করে মরলে জাহান্নামে যায়। আমরা তো প্রতিদিন তওবা করি আল্লাহ, আমরা তো প্রতি শুক্রবারে তওবা করি, আমরা প্রতিদিন তাহাজ্জুদ মধ্যে হাজারো মানুষের তওবা করি। আপনি কি আমাদের গুনার কারণে জাহান্নামে দেবেন? আপনি কি আমাদের গুনার কারণে দুনিয়াতে আযাব গজবে ফেলবেন? আয় আল্লাহ, দুনিয়াতে কি আমাদেরকে লজ্জিত করবেন? যারা গুনার পথে আছে ইজ্জতের সাথে তাদের সকল গুনাহ থেকে মুক্তি দান করুন। রব্বুল আলামিন, এ আশায় হাত নামাচ্ছি, আপনি দয়া করে নবীজির ওসিলায় আমাদের দোয়াকে কবুল করেছেন। আল্লাহ, দেশ বিদেশ থেকে যারা পুরুষ মহিলা জিন ইনসান যে আশায় দোয়া চায়, সকল দোয়া আপনার কাছে সাবমিট করছি। সকল দোয়া প্রার্থী পুরুষ মহিলাদের নেক দোয়াগুলি আপনি কবুল করে নেন। অসুস্থ রোগীদের সুস্থ করে দেন, ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্তি দিয়ে দেন, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, ব্যবসায়ীদের ব্যবসায়, চাকরিদের চাকরিতে, শ্রমিক মজুরদের শ্রম মজুরিতে, কৃষিজীবীদের কৃষিতে বরকত দান করে রিজকুন কারিম দান করুন। আয় আল্লাহ, যারা যে পেশায় নিয়োজিত শান্তিপূর্ণ রিজেক দান করুন। আয় আল্লাহ, জনপ্রতিনিধিদের নেক আল্লাহ পাক জনপ্রতিনিধিদেরকে দেশ জাতীয় ইসলামের খেদমত করার তৌফিক দিন। আয় আমার আল্লাহ, মা বোনদের মেয়েরই সমস্যার সমাধান দিন। যে মেয়েদের সন্তান হয় না, বুক ভরা সন্তান দিন। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দিন। স্বামী স্ত্রী মহব্বত নাই, জান্নাতি মহব্বত পয়দা করে দিন। আয় আমার আল্লাহ, যেই সমস্ত বাড়িতে শান্তি নাই, পুরা বাড়িটা শান্তিতে ভরে দিন। আল্লাহ, ছাত্র ছাত্রীদের মেধা খুলে দিন। যেই ছাত্রছাত্রী যেই পরীক্ষা দিচ্ছে, আশানুরূপ রেজাল্ট করার মতো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ, আজকে একটা সুন্নতি বিবাহ পড়ানো হবে, দয়া করে বিবাহ আপনি কবুল করে নেবেন। এই নবদম্পতিকে আপনি নতুন নেক সন্তান দান করবেন, ওলি সন্তান দান করবেন। এদেরকে আপনি ওলি আউলিয়ার মাকাম দান করবেন। আল্লাহ পাক দয়া করে আমাদের সবাইকে আপনার নবীজির সুন্নাহ মোতাবেক আপনার মানার তৌফিক দেবেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. واجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলের নাম জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী, অথবা সুন্নি ওয়াজ বগুড়া, অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন দেখে সার্চ দিবেন। হাজার হাজার ওয়াজ পাবেন। যারা নেট জগতে আছে, যারা নেট জগতে নেই, তারা নেটের জগতে ঢোকার দরকার নেই। তারা মেমোরি কার্ড আছে, একটা মেমোরিতে প্রায় 300 ওয়াজ রয়েছে। আমার লেখা বইগুলো, 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার এবং বইগুলো এবং মেমোরি একটাও আমি ব্যবসা রাখিনি, সব আল্লাহ রাস্তায় রাখা আছে। এই টাকাগুলি মাদ্রাসা মসজিদের কাজে ব্যবহার হচ্ছে। যদি মন চায় এগুলি নিয়ে যাবেন এবং একটা করে ওয়াজ ছড়াবেন। আপনার দ্বারা একটা মানুষ যদি আল্লাহওয়ালা হয়, তার পুরা জীবনের একানো কপি আপনি বসে বসে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।